করছেন আজ আপনারা গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন, ভগবানের লীলা কথা আস্বাদন করছেন। আজ এই গ্রামবাসী কমিটি বৃন্দ 16 প্রহর ব্যাপী গৌর গোবিন্দের লীলা কীর্তনের আয়োজন করেছেন। আজ আপনারা স্মরণে আছেন নৈমিত্তিক লীলা। আসলে লীলা তো দুই প্রকার, একটি হলো নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা। নিত্য লীলা কাকে বলে? যে লীলা পূর্বে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। নিত্য লীলা অষ্টকালীন কীর্তন। তো আজ আপনারা যে লীলা স্মরণে আছেন নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কাকে বলে? যে লীলা ভগবান শুধু কেবল একবারের জন্যই করেছিলেন বা করেন, তাকেই বলে নৈমিত্তিক লীলা। তো বর্তমান লীলা স্মরণে আসেন শ্রীমতী রাধারানী পূর্বরাগ লীলা। পূর্বরাগ কাকে বলা হয়? কোন নায়ক এবং নায়িকার মিলনের পূর্বে যে ভালোবাসা, দুজন দুজনকে পাবার যে লালসা, যে আকাঙ্ক্ষা, মিলনের পূর্বে যে ভালোবাসাটা, লালসাটা, তাকেই বলা হয় পূর্বরাগ। তো এই লীলা স্মরণে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে গো। আমার তো ভাষা জ্ঞান জানা নেই, বিদ্যাবিহীন সাধন শূন্য। কৃপা করে সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেরই চরণের ধুলি আমার মস্তকে দিয়ে কৃতার্থ করবেন, ধন্য করবেন। হরি বল। একটু হাই লাগে দাদা। হরি বল, হরি বল। জানিতাই জানিতাই গৌর হরি বল। লীলা স্মরণের বিষয় রাধারানী পূর্বরাগ লীলা। লীলাটি স্মরণের সময়কাল 6 দণ্ড, আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট। আর সাধনকারী গৌর হরি, আর স্মরণকারী হলো আজকের এই অনন্ত কোটি সকল সাধক গৌর ভক্তমণ্ডলী। তদচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে কলি পাবন অবতার সচিমার দুলালিয়া বিষ্ণুপ্রিয়াটির প্রাণবল্লভ গদাধরের প্রাণের প্রাণধন অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের একান্ত আপনজন, হৃদয়ের ধাম, যারা কিনা পদদলিত, যারা অবহেলিত, যারা নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, ঘৃণিত মানুষ, তাদের জীবনে পরম বান্ধব সচির নন্দন আমার গৌরাঙ্গ সুন্দর। আজকে যেন নদীয়ার মাঝে কোন এক ভাবে বিভব, কোন এক ভাবে ভাবান্বিত হয়েছে আমার গৌর হরি। ভাব নিধির ভাব, আমার গৌরের ভাব, এ ভাব বোঝা তো যায় না। ও এ ভাব বোঝা তো যায় না। আমার গৌরের ভাব
এ ভাব বোঝাতো এ যায় না ও ভাবনে ও গৌরের ভাব বোঝাতো যাই না এ ভাব বোঝাতো যায় না এ ভাব এ ভাব বোঝাতো বোঝাতো যায় না জগতে গুরু কৃপা গুরু কৃপা না হইলে এ ভাব বোঝাতো যায় না জগতে গুরু কৃপা নাইলে এ ভাব বোঝাতো যাই না মোহমায়ার বোঝা মায়ার বোঝা না নামালে এ ভাব বোঝাতো ভাব বোঝাতো যায় না মোহমায়ার বোঝা না নামাইলে এ ভাব বোঝাতো যাই না ওই কামনা বাসনার বোঝা না নামালে গৌরী কৃপা করে না বসাইলে এ ভাব বোঝাতো যাই না ভাবনিধি গৌরীর ভাব চাইলেই কখনো কোনোদিন ভগবানকে জানা বোঝা যায় না বাবা। শাস্ত্র বললেন
ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহাদের সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। চাইলে কোনোদিন ভগবানকে জানা বোঝা যায় না গো। ভগবান যদি কৃপা করে নিজ গুণে কখনো কাউকে একবার নিজেকে আস্বাদন করিয়ে দেন, তবেই কেবল ভগবানকে জানবার, শিখবার, আস্বাদন করবার সৌভাগ্য লাভ হয়ে থাকে। চাইলেই জানা যায় না। ধন সম্পদ দিয়ে, বিদ্যা বুদ্ধি, পাণ্ডিত্য দিয়ে ভগবান আস্বাদিত হয় না। চৈতন্য চরিতামৃতে রাধা বিনোদ গোস্বামী পাদ বললেন, এই জগতে যার ধন আছে সে ধনী, যার মান আছে সে মানি, যার বিদ্যা আছে সে বিদ্বান, যার পাণ্ডিত্য আছে সে পণ্ডিত, যে অনেক শাস্ত্র জানে সে শাস্ত্রজ্ঞ। কিন্তু এদের কাউকে ভক্ত বলা হলো কি? এরা কেউ ভক্ত নয় গো। তাহলে জগতে ভক্তকে? গোস্বামী পাদ বললেন, যার অন্তরে কেবল প্রেম আছে, যার অন্তরে ভক্তি আছে, যার অন্তরে অনুরাগ আছে, এই জগতে সেই কেবল আমার ভগবানের ভগবান। হরি হরি প্রেম আর ভক্তি ছাড়া কেউ কখনো কোনোদিন ভগবানকে আস্বাদন করতে পারে না। ডক্টর মহানামজি তার এক উপময় বললেন যে কোনো একজন তার নোংরা কাপড়টাকে পরিষ্কার করবেন, তো কম দামেরই হোক আর বেশি দামেরই হোক, শক্ত শক্ত খাড় ঘষলে তো আর কাপড়ের নোংরা পরিষ্কার হয় না। খাড়ের সঙ্গে একটি মৌলিক উপাদান যোগ করতে হবে। মৌলিক উপাদানটি কি? জল। জল দিয়ে যদি কাপড়ে খাড় ঘষা যায়, দেখবেন ধীরে ধীরে কাপড়ের নোংরা কেটে গিয়ে কাপড়ের আসল রংটা ফুটে উঠবে। অনেক সময় দেখা যায় খাড় যদি নাও থাকে, শুধু জল দিয়ে কাপড় ধুয়ে দিলেও কাপড়ের ময়লা অনেকটা পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনে, জগৎ জীবের জীবনে যত কিছু থাক, ধন বলেন, সম্পদ বলেন, বিষয় বলেন, বৈভব বলেন, এগুলো যার জীবনে যতই থাক, এগুলো দিয়ে ভগবান আস্বাদিত হয় না। শুধু জল দিয়ে কাপড় ধুয়ে দিলেও যেমন কাপড়ের ময়লা পরিষ্কার হয়, ঠিক তেমনি ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, পাণ্ডিত্য এগুলো জীবনে থাকলে ভালো, আবার না থাকলে দোষ নাই। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটি মৌলিক উপাদান থাকতেই হবে, তবেই কেবল আমরা ভগবানকে প্রাণ ভরে আস্বাদন করতে পারব। মৌলিক উপাদানটি কি? তা হলো আমাদের জগৎ জীবের জীবনে একমাত্র প্রেম আর ভক্তি প্রয়োজন। প্রেম ভক্তি ব্যতীত, নয়নের জল ব্যতীত কেউ কখনো কোনোদিন যে ভগবান আস্বাদন করতে পারে না। বলে সকলেরই ভগবানের চরণে ভক্তি থাকতেই হবে। কেমন ভক্তি থাকতে হবে? শাস্ত্র বললেন, অনন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাত্মনা বৃত্তম আনুকূল্যং কৃষ্ণানু
অনুশীল ভক্তির উত্তমা। এই জগতে যারা অন্তরের অন্যান্য অভিলাষ পরিত্যাগ করে, যাদের জীবনে চলনে বলনে কথায় মাত্রায় কাজে কর্মে সৃজনশীলতায় চিন্তা ভাবনায় যারা দিবানিশি কেবল কৃষ্ণ অনুশীলন করে চলেছে, কৃষ্ণ সেবা ভিন্ন যারা আর জানে না, আর বোঝে না, ভগবানের সেবাটাই যাদের জীবনের একমাত্র ব্রত, যারা জনম জনমের মতো নিজেকে ভগবানের চরণে সমর্পিত করেছে, জগতে যারাই আমার গৌর ভাবনার ঘরে বসে দিবানিশি কেবল নয়নের জলে কাঁদে কেঁদে কেঁদে বলে প্রাণ গৌরে, এ জীবনে যে আমার বলিতে কিছু আমার এই জীবনে আমি যা পেয়েছি ভালোবাসা অতি পুত্র তোমার ওই চরণে আজ আমার নিবেদন রইল। এ জীবনে আমি যা পেয়েছি সব আমি তোমার চরণে অর্পণ করলাম। তোমার ওই শ্রী চরণে আজ আমার এই নিবেদন। গৌরে ন জনম ন ধন আমি তোমার জনের আশা করি না, ধনের আশা করি না। সুন্দরী কবিতা সুন্দরী রমণী বা পুরুষের আশা করি না, শুধু কেবল আমার একটি নিবেদন দয়াময়। মম জন্ম জন্মানিষ্পদে ভবতাদ ভক্তি অহৈত কিতই তুমি কেবল আমায় এই কৃপা করো, করুণা করো দয়াময়। তোমার চরণে যেন আমার অহৈত কি ভক্তি থাকে। ওহে দয়াময়, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি আমার হও বা না হও,
আমি জনমের মতো তোমার হলে হলে মেঘো তোমার হলে গো তোমার হলে হলে মেঘো আমি আমি জনমের মতো তোমার হলে গো দয়ামা তুমি আমি জনমের মতো তোমার হলে হলে মেঘো দয়াময় তুমি আমার হওয়ানা ওই আমি জনমের মতো তোমার হলে গো তোমার হলে হলে মেঘো দয়াময় তুমি আমার আমি জনমের মতো তোমার হলে গো গৌরে হে জগতে তুমি বিনে আমাদের আর কে বা আছে গৌরী তুমি বিনয়া রামা
কে বয়াছি আমাদের আপন বলিতে আপন বলতে জগতে কেহ নাই হে। একমাত্র তুমি বিনে গো আর কে বা আছে? আমাদের আপন বলতে আর কেউ না আপন গৌরে জগতে তুমি বিনে আর কে আছে? আমাদের বলিতে কেহ নাই রে জগতে তুমি বিনে আর কি বা আমাদের আপন বলতে কেউ না জগতে গৌর তুমি বিনে আর কেউ আছে? তোমার ওই চরণে সারা ওরা ওরা হে প্রভু হে তোমার চরণ সদা আমায় করো করোনা হে শুনেছি সতীতেরা
করো করুণা জগতে অগতির অগতি গতি তোমার চরণ ছাড়া কোরা করুণা অগতির গতি তুমি প্রভু তোমার চরণ ছাড়া করো করুণা জগতে নিরাশ্রয়া আশ্রয় তুমি তোমার চরণ ছাড়া কোনো রহে। হরি বল। তোর চরণ ছাড়া কর হরি বল। নয়নের জল বিনে প্রেম আর ভক্তি বিনে ভগবানকে আস্বাদন করবার দ্বিতীয় কোনো পথ জগতে নেই। আজকের এই সংসারবদ্ধ মায়াবদ্ধ কামনা বাসনাবদ্ধ ইন্দ্রিয় বৃত্তি পরায়ণ কৃষ্ণ প্রেম ভক্তি উৎসন্ন আজকের এই কৃষ্ণ হারা দুঃখে যে কেউ যেন আমার ভগবানের কৃপা হতে বঞ্চিত না হয়। সবাই যেন মদনে বল হরি সবাই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধন্য হতে পারে এই উপায় করে দিবার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এবার এই ধুলোর ধরা। গোস্বামীপাদ বললেন করু নয় অবতীর্ণ কল কলিযুগের জীবের প্রতি করুণা বশতই উদয় হয়েছে এবার আমার গৌরচাঁদ।
আসবার কারণ কি ছিল? অনর্পিত চরিং ছিল, অনর্পিত ধন। ভগবান যুগে যুগে পৃথিবীতে এসেছেন, সত্য ত্রেতা দাপর যুগে যুগেই তো পৃথিবীতে এসেছেন। অন্য কোনো যুগেই যা দেননি, একমাত্র প্রভু নিজস্ব প্রেম ভক্তি ধন। প্রেম ধন কলি যুগের জীবকে বিলাই দিবার জন্য কৃপা করে এসেছেন এই ধরুন ধরা। সত্য যুগে ধ্যানের মাধ্যমে ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হয়েছেন। ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হয়েছে। তারপরে সেবার মাধ্যমে ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হয়েছে। কিন্তু বর্তমান কলিযুগে এই তিনটির একটি দিয়েও ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হবেন না। কেন হবেন না? কারণ কলিযুগের জীবের মনটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। কলিযুগের জীবের মানুষের মন খুব চঞ্চল। চঞ্চল মনে কখনোই ভগবানের ধ্যান করা সম্ভব নয়। তাই ধ্যান দ্বারা ভগবান ভক্তের নিকটে আস্বাদিত নয়। যজ্ঞে প্রয়োজন ব্রহ্মচর্য। বাক্য ব্রহ্মচর্য থেকে শুরু করে কোনো প্রকারের ব্রহ্মচর্যই কলিযুগের মানুষের নেই। তাই যজ্ঞের মাধ্যমে ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হবেন না। তিন হলো সেবা। সেবাতে প্রয়োজন উদারতা। যে প্রকারের সেবা হোক না কেন, মা, এই যে সাধুগুরু বৈষ্ণবের সেবা হোক, দেবদেবীর সেবা হোক, কোনো বিগ্রহের সেবা হোক, পিতা মাতার সেবা হোক, আর আত্মীয় স্বজনের সেবা হোক, উদারতা ছাড়া সেবাতে ভগবান সন্তুষ্ট নয়। তো কলিযুগের জীবের মনটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। ছোট মনে সেবাতে ভগবান সন্তুষ্ট নয়। সেই সেবা দ্বারাও ভগবান কলিযুগের জীবের নিকটে আস্বাদিত হবেন না। তাহলে অন্তরে প্রশ্ন জাগতে পারে, ভগবান কি কলিযুগের জীবের নিকটে আস্বাদিত হবেন না? ডক্টর ক্ষুদিরাম দাস তার ভক্তি সিদ্ধার্থে বললেন, ভাই জগৎজি, দেখো এই জগতে ভক্তির যেমন ভগবান, আমার ভগবানও যে তেমনি ভক্তির গো। জগতে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা শুদ্ধ গৌর ভক্ত, তাদের অন্তরটা কিন্তু জানি গো যে এই পৃথিবীতে আমাদের যত আপন জনে থাকুক না কেন, এদের সঙ্গে আমাদের স্বার্থের ভালোবাসা। স্বার্থ ভরায় গেলে জগতে কেউ কাউকে ভালোবাসে না, মনে রাখে না। উপমা দিলে খুব সুন্দর বোঝা যাবে। যেমন ধরেন আম্রকুঞ্জ, আমের বাগান। আমের বাগানে যখন মুকুল আসে তখনই কিন্তু বনে কোকিলের আগমন হয়, তাই না? আম ধরে পাকে খায়, কোকিল কোথায় যেন চলে যায়। কোকিলকে কখনোই নিমন্ত্রণ করতে হয় না। মুকুল আসলে আম ধরে পাকে খায়, কোকিল কোথায় যেন চলে যায়। ঠিক তেমনি এই যে মানুষের জীবনে যখন জড়িয়ে সুখ থাকে, আপনার যখন ধন থাকবে, সম্পদ থাকবে, বিষয় থাকবে, বৈভব থাকবে, তখন দেখবেন আপনার জীবনে আপনজনেরও অভাব থাকবে না। কত অনাত্মীয় এসে আত্মীয় হতে চাইবে, কিন্তু একটু অনুভব করবেন, লক্ষ্য করে দেখবেন, ওই লোকটার জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, ওই লোকটির জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, অভাব অনটন আসে, দেখবেন তখন তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকে না। কেন থাকে না? কারণ তখন তো তার কাছে আর কিছু পাবার থাকে না। এই জন্য জগতে তখন তার আপনজন বলতে আর কেউ থাকে না। এই হলো স্বার্থময় জগতের ভালোবাসা, অনেক তো সম্বন্ধের মানুষের ভালোবাসা। কিন্তু মা, আমাদের নিত্য সম্বন্ধ যার সঙ্গে, ওই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দিতে পারলেও জীবকে ভালোবাসেন, দিতে না পারলেও ভগবান তার ভক্তকে ভালোবাসেন। ভগবান জীবের সুখেও আছেন, ভগবান জীবের দুঃখেও আছেন। রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা যেভাবেই থাকুক না কেন,
ভক্ত ভগবানকে ভুলে গেলেও আমার ভগবান কোনোদিন কোনো যুগে কোনো কালেও তার হরি ভক্ত ভগবানকে ভুলে যায়, ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে যেতে পারে না। ভুলতে পারে না বলে প্রভু কৃপা করে এবার এসেছেন এই ধুলোর ধরাতে। এসে কি করলেন গো? এসে যারে দেখে ও তারে বলে আরে দন্তে তৃণ ধনী প্রভু জানে রাখে ও তারা বলে ও দত্ত তৃণ ভবি এসে যারে দেখে ও তারে আরে দন্ত তৃণ ধনী ও জানে দেখে ওরে দন্ত তৃণ ধরি বলে আমার কি মুখে বলহারি ও বাবা তুমি আলো মুখে বলো হরি একবার মদন ভরে হরি একবার মদন ভরে হরি একবার বলো হরি বলো ও বলে দিয়া তোমরা বলো হরি একবার হরি বলো মুখে বলো রে হরি প্রভু যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কিনায় লহ একবার সবাই মুখে বল হরি হরি। ও ভাই জগৎজি, যেজন একবার মুখে হরি কথা বলতে পারে, যেজন একবার মুখে কৃষ্ণ কথা বলতে পারে, আমার আপনাকে যে আমি
জনম জনমের মতো ওই ভক্তের নিকটে বিক্রয় মানে। ভগবান বলে যেজন আমার হয় আমি তার কেনা হই। শুধু কেনাই হই না গো, আমি তার কেনা হই। যেজন আমার হয় আমি তার বাবা, আমি তার মা, আমি তার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার পরিজন। আমার বলিতে আমি যেন ওই ভক্তের জীবন সর্বস্বই হয়ে যায়। জগতের অযোগ্য জনকেও কৃপা করবার জন্য কেউ যেন ভগবানের কৃপা হতে বঞ্চিত না হয়, এই উপায় করে দিবার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই ধুলোর ধরাতে। শাস্ত্র বললেন কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি ভক্তি দিয়া তথাপি না দেন প্রেম ভক্তি প্রভু রাখেন লুকাইয়া। যে প্রেম ধন কিনা ভগবানের এতটাই প্রিয় ধন, যা কোনো যুগেই দিলেন না, তা এবার কৃপা করে এনেছে নেই সংসারবদ্ধ, মায়াবদ্ধ, কামনা বাসনাবদ্ধ, ইন্দ্রিয় বৃত্তি পরায়ণ, কৃষ্ণ প্রেম ও ভক্তি উৎসন্ন এই কৃষ্ণহারা দুঃখী কীর্তি বিলাইয়ে দিবার জন্য। ডক্টর ক্ষুদিরাম দাস তার বৈষ্ণব রসপ্রকাশ নামক গ্রন্থে বলেছেন এই জগতে কোনো ছেলে এবং তার মা, লক্ষ্য করবেন বাবা, জগতে দেখবেন যে ছেলে একদিন বড় হয়ে স্ত্রী পুত্র কন্যা পেয়ে মাকে ভুলে যায়। বাস্তব সত্য, সন্তান একদিন মাকে ভুলে যায়, কিন্তু মা, একজন মাকে কোনোদিন পারে তার সন্তানকে ভুলে যেতে। সন্তান মাকে ভুলে গেলেও মা কোনোদিন তার সন্তানকে ভুলে যেতে পারে না গো। ঠিক তেমনি ক্ষুদিরাম দাস বললেন মা যেমন পুত্র বৎসল, আমার ভগবানও যে তেমনি তার ভক্ত বৎসল। জগৎ যে ধন সম্পদ বিষয় বৈভব পেয়ে ভক্ত ভগবানকে ভুলে গেলেও আমার ভগবান কোনোদিন কোনো কালেও তার ভক্তকে ভুলে যেতে হরি ভগবান ভক্তাধীন। ভগবান বলেন এই জগতে কোনো ভক্ত যদি কৃপা করে একদিনের জন্য আমার হতে পারে, আমি জনম জনমের মতো তার কেনা হয়ে যায়। কেউ যদি একদিন আমাকে নয়নের জলে রাখতে পারে, আমি ভগবান তাকে অনন্ত অনন্ত কাল নয়নের জলে রাখি। সত্য মা, ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে গো, ভগবান তাকে দেখা না দিয়ে কোনোদিন থাকতে পারে না। জগতে দেখবেন মা, ফুলের বক্ষে যদি মধু সঞ্চার হয়, ফুলকে কোনোদিন যেতে হয় না ভ্রমরের কাছে, ভ্রমর নিজেই ছুটে আসেন ফুলের কাছে। ঠিক তেমনি এই জগতেও যদি কোনো গৌর অনুরাগ ভক্ত বদনে কৃষ্ণ নাম বলিতে বলিতে হৃদয় মন্দিরে যদি একবার কৃষ্ণ প্রেম অনুরাগের মধু সঞ্চার হয়, ওই ভক্তকেও যেতে হয় না ভগবানের কাছে, ভগবান নিজেই ভক্তকেও যেতে হয় না ভগবানের কাছে, ভক্ত ডাকার মতো ডাকতে
ছেড়ে ছুটে আসেন তার ভগবত ভক্তের নিকটে। এবার বিভোর হয়েছে নদিয়ার মাঝে জীবকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য। নিরমল গোরতন কষ্টিত কাঞ্চন জন হেরাইতে পড়ে গেন ভোগ। নদিয়ার নাগরী অনুরাগের নয়নে দর্শন করল শ্রী গৌরাঙ্গে মাধুর্য মনোরূপে। দর্শনে আরো কইতে লাগল, বাবা দাদা মনে থেকে শান্ত বাবা, আরে ভাবো ভোলা ওরে তোকে মধু মনে আর ভাও ও বুঝা তুমি আর দাবির শিলা মধু মনে আরে অন্তরে কাঁপয়ে প্রাণে বাঁচব বলে যা আশা নাই রে। প্রাণে বাজিব বলিয়া আহা, আশা নাই রে আমি প্রাণে বাঁচব বলে যা আশা নাই রে। আমি প্রাণে বাজিব বলে আশা নাই রে ওই গৌরকে নয়ন দিয়ে প্রাণে ভাজব বলে আশা নাই রে। ওই মাগো নয়ন দিয়ে প্রাণে বাজব বলিয়া আশা নাই রে ওই গৌরকে নয়ন দিয়ে ছাড় প্রাণে ও প্রাণ বাজব বলে আর আশা নাই রে আরে অন্তর তাপয়ে নদিয়ার নাগরী অনুরাগের নয়নে ভজনের নয়নে দর্শন করল শ্রী গৌরাঙ্গের অপরূপ মাধুর্যময় রূপ। আহা, দর্শনে কি বলছে ও নাগরী, ভাও ভুজঙ্গম, ভুজঙ্গম অর্থ সর্প। আজকে গৌরের ওই মাধুর্যময় মূরতি দর্শন করলাম, তার ওই ভুজঙ্গম দুটি নয়ন যুগল যেন সর্পের ন্যায় আমার অন্তরে দংশন করলো। ও নাগরী, জগতে কি দেখা যায়? দাদা ওই ছেলেটাকে ডাক দেন। এই জগতে দেখা যায় সর্প যদি কাউকে দংশন করে তাহলে জাগতিক জগতের কথা, সর্প দংশন করলে রোজা বৈদ্য ডেকে এনে যদি জগতের বিষ ধরা যায় তাহলে এই বিষ নেমে যায়।
কিন্তু নদিয়ার নাগরী গৌরবে নয়ন দিয়ে বলে, সজনী রে, আমার কি মনে হয় জানিস, জগতের সর্প যদি কাউকে দংশন করে, এই বিষ ঝাড়লে পরে নেমে যায়, কিন্তু গৌর সর্প যারে একবার দংশন করে, অনাগরী এ বিষ যতই ঝাড়ে ততই মারে। হরি বল, রাধে ঝাড়ে এ বিষ ততই বাড়ে। ওই গো সর্প জানে দংশন করে, এ বিষ যতই ঝাড়ে ততই বাড়ে। ওই গৌর সর্বজারে দংশন করে, এই বিষ যতই যাবে তত বাড়ে। আমার গবু সর্প জানে দংশন করে, তার বাসা সমান হইলে দংশন করে, সর্বদারে দংশন করে, এই বিষ যতই ধারে ততই বাড়ে। সত্য, আজ গৌরের অন্তরে আমার কোন এক ভাবের উদ্দীপন। এই যে কৃষ্ণ প্রেম, এই প্রেম যার অন্তরে একবার প্রস্ফুটিত হয়, গৌরের মাধুর্যময় মূরতি যদি কারো ভাগ্যে একবার দর্শন হয়ে যায়, তার জীবনের পরিণাম ভালো হয় না। ভগবানকে যারাই ভালোবাসে, ওই রূপে যারাই একবার নয়ন দেয়, তাদের পরিণাম ভালো হয় না গো। কি হয়? ভগবানকে ভালোবাসলে কি হয়? ভগবানকে ভালোবাসলে তাদের জীবনে একেবারে সর্বনাশ ঘটে যায়। তাই হয় গো মা, কিছু পেতে গেলে কিছু দিতে হবে না? কিছু পেতে গেলে নিজেকে অবশ্যই কিছু না কিছু হারাতেই হয়। জগতে দেখবেন মা, কেউ যদি ধনী হতে চায়, বিনিময়ে তাকে তার শ্রম হারাতে হয়, পরিশ্রম করতে হয়। কেউ যদি বিদ্বান হতে চায়, পণ্ডিত হতে চায়, বিনিময়ে তাকে তার অধ্যবসায় হারাতে হয়। অনেকটা লেখাপড়া করতে হয়, তবেই বড় পণ্ডিত হওয়া যায়। এক কথায় কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। ঠিক তেমনি এই জগতে দেখবেন মা, যারাই দেখবেন কেবল এই জড়ীয় জগতের সুখ তিল তিল করে ভোগ করতে চায়, তাদেরকে যে নির্ঘাত জনম জনমের মতো ভগবানকে জীবন থেকে হারিয়ে ফেলতে হয়। বিষয় সুখের আশা করলে তাকে ভগবান হারা হতে হয়। আর যারা কোনোদিন এই জড়ীয় জগতের কোনো সুখের আশাই করে না, তারা যে জনম জনমের মতো গৌর গোবিন্দের সেবাত কর্তব্য লাভ করে এক। আর দুই হলো, যাদের প্রতি একবার গৌরের কৃপা লাভ হয়, তাদের জীবনের পরিণাম কখনো কোনো দিন যে ভালো হয় না, ভালো হয় না। অনুরাগের পথে বসে তারা দিবানিশি নয়নের জলে কাঁদে, কেঁদে কেঁদে বলে,
বলে আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো কেঁদে বলি বিদায় গৌর হরি বল হরি বল। আমি কোথায় গেলে তোমার সঙ্গ ভক্ত ভক্তের সঙ্গ পাব ভক্ত সঙ্গের লাগি সঙ্গের লাগি তাদের আমি কোথায় গেলে এমন ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ভক্ত সঙ্গের লাগি ভক্ত সঙ্গের লাগি আমার পরাণিত হবে বলি কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ভক্তি সঙ্গের লাগি সঙ্গের লাগি ওরা ওরার কাঁদে বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব বলে
তোমাদের ওই চরণ ধুলি একবার দাদা তো তোমাদের চরণ ধুলি চরণ ধুলি ওই ধুলি মেঘে সাধের জন্য ধন্য করি দাও দাও ভক্ত আমার তোমাদের ওই চরণ ধুলি ও জন্মধন্য করি একবার দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আজ বড় ভাগ্য গুণে মিলেছে দাও দাও ভক্ত আমার চরণ ভাগ্য গুণে চরণ ধুলি বড় ভাগ্য গুণে ওর সঙ্গ মিলেছে রে একবার দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি কারো ভাগ্যের কথা বলা যায় না বড় ভাগ্যের কথা তো বলা যায় না এমন সঙ্গ আর কি ভাবতে হয় কি না কারো ভাগ্যের কথা বলা যায় না বলি এমন সঙ্গ হয় কি না ও কারু ভাগ্যের কথা বলা যায় না এমন সঙ্গ আজ বড় ভাগ্য গুণে সঙ্গ
নদিয়ার নাগরী বলে, ও নাগরী, গৌরের রূপে নয়ন দিয়ে আমি প্রাণে বাজবো বলে আমার আশা নাই। সজনে জব হম পেখ হলো গোড়া, আকুলো বিধিক নাহি পাবয়ে, মদনে লালসে মন ভরা। আরে জীবইতে জীবন কেহ নাহি পাইন, আদি হইতে জীবনে নাহি পায়ন। আরে জীবইতে জীবন কেহ নাহি পাইন। জীবনে জীবন কেহ নাহি পাইন। আর ডুবল গঙ্গায় কাঁধে, আর ডুবল গঙ্গায় কাঁধে। ও সজনী, প্রাণে বাঁচবো বলে আমি আমার আশা নাই। মন্ত্র মহা ঔষধে তোহ জানিস যদি, মধু লাগে করবি উপায়। আরে বাসুদেব ঘোষে কহে, শোনো শোনো এ সখী। 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 আর গোড়া লাগে প্রাণ মোর চায়, আর গোরা লাগে প্রাণ মোর যায়। আর গোড়া লাগে প্রাণ মোর চায়। আর গোরা লাগে প্রাণ মোর যায়। গোড়ার লাগি প্রাণ মোর যায়। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানা পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবে मेरे नारा मेरे नाना मेरे Brother!
হরি বল। জয় রাধে 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 হরি বল হরি বল। একটু হাই বলতেছে অনেকবার কাজ হয় না তো। হ্যালো হ্যালো বিশেষ ঘোষণা আপনাদের সেবার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেবা করে আসেন। হ্যাঁ, হরি বল। হরি বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম বল সবাই রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। ও বল রাধে রাধে না, চলো বৃন্দাবন মদন মোহন সেন বল রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। ও বল রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। গোবুরার নিতাই নাচে দুটি বাহু তুলে জগার আধাই নাচে কলি হরি রাধে রাধে আনন্দ না দিলে আনন্দ পাওয়া যাবে না মা। কীর্তনের আনন্দ দাতা হলো ভক্ত। ভক্ত যদি কৃপা করে আনন্দ না করে কখনোই কীর্তনে আনন্দ সম্ভব হবে না। সবাই একটু হাত তোলারে, সবাই হাত তুলবেন সবাই। হ্যাঁ, আর হরিধ্বনি রাধা নামে ধ্বনি উচ্চ স্বরে করতালি উলুধ্বনি হরি বল। হরি বল। দেখো গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে জগার আধাই নাচে কলি হরি একই সুরে গাইছে সবাই রাধা একই সুরে গাইছে সবাই রাধার গুণগান
শ্রী রাধে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন লীলা যাহাই গৌর লীলা তাহাই গোবিন্দ লীলা, দুটি লীলাই যেন সমান সমান। বৃন্দাবনে কি হয়েছে গো? জয় রাধে রাধে রাধে। হরি বল। মধুর শ্রীধাম বৃন্দাবনে গোপিকাগণের মধ্যমণি শ্রী গোবিন্দ বক্ষ বিলাসী রায় ধনী আজ কৃষ্ণ বিরহ জ্বালা বুকে লয়ে রাধা রানী আমার নয়নের জলে কাঁদিতে কাঁদিতে লাগলো। মধুময় মধুর শ্রী বৃন্দাবন বৃন্দাবনে রাজেশ্বরী প্রেময় শ্রীমতী রাধা আজ কি করেছেন গো? ওরে ঘরে দণ্ডে শতবারে তিলে তিলে
ধনী একবার ধনী একবার বাহিরে প্রাণে বাজবে বলে আশা নাই রে ধনী একবার ঘরে একবার বাহিরে প্রাণে বাঁধবে বলে আশা নাই রে একবার ঘরে একবার বাহিরে ওই প্রাণে বাজবে বলে আশা নাই রে যে দেখ ধনী কেন হলো আশা ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে ধনী তিলে তিলে আইসে যায় মনয় চাটন নিঃশ্বাস সঘন ধনী কদম্ব কাননে চাই আহা রাধারানীর অন্তরের ভাব আজ কিছু বোঝা যাচ্ছে না একবার ঘর একবার পথ পথ আর ঘর আসা যাওয়া করছে আহা ললিতা বিশাখা আদি সখীগণ এক সখী আর এক সখীকে ডেকে ডেকে বলছো ধনী সখী রে আমাদের হাই কেন এমন হলো গুরু গুরু জন ভয় নাই মনে কোথা কি দেব কোথা দেব পাইল না জানি কোন দেবতা পেয়েছে রে কোন দেবতা পেয়েছি রে না জানি কোন দেবতা পেয়েছে রে নবনী কোন দেবতা পেয়েছে ও তাইতে ধনী এমন দশা না জানি কোন দেবতা পেয়েছে রে তাইতে ধনী এমন দশা ও না জানি কোন দেবতা পেয়েছে রে এক সখী রাধারানী যখন দণ্ডে শতবার আসা যাওয়া করছে এক সখী আর এক সখীকে ডেকে ডেকে বলছে ও সখী আজ রাধা আমাদের রায় কেন এমন হলো গুরু দুরুজন ভয় নাহি মনে ওর যে ঘরে দুইজন গুরুজন আছে শাশুড়ি ননদিনী এদিকে কোনো হুরুক্ষেপ নেই ভুলেই গেছে ওর যে বাদিনী ঘরে বসো এ কথা বিনোদিনী ভুলে গেছে আমাদের রায় কেন এমন হলো গুরু দুরুজন ভয় নাহি মন কোথাও কি
দেব পাইল। রাধারানীকে দেখে মনে হচ্ছে মনে হয় কোনো দেবতা তাকে পেয়ে বসেছে। আহা, শুধু কি তাই, আরো কি করছে গো? সদায় চঞ্চল বসন অঞ্চল, সদায় চঞ্চল বসন অঞ্চল, সদায় চঞ্চল বসন অঞ্চল, সদায় চঞ্চল বসন অঞ্চল, সম্বর নাহি করে, সম্বরণ নাহি করে, বসে থাকি থাকি উঠয়ে তমকি, বসে থাকি থাকি উঠয়ে তমকি, বসে থাকি থাকি উঠয়ে তমকি, বসে থাকি থাকি উঠয়ে আরে তমকি, ভূষণ খসাইয়া পড়ে, ভূষণ খসাইয়া পড়ে, আত্মস্মৃতি জ্ঞান নাই রে, আত্মস্মৃতি জানে নাই রে, আত্মস্মৃতি জ্ঞান নাই রে, আত্মস্মৃতির জানে নাই রে, যে দেখে ধনে কেমন দশা, আত্মস্মৃতি জ্ঞান নাই রে, ধনী ধনী এমন দশা, আত্মস্মৃতির জানে নাই রে, শঙ্কর নাহি করে, সম্বরণ নাহি করে। ও সখী, আজ আমাদের রাধারানীকে দেখে মনে হচ্ছে মনে হয় কোনো দেবতা তাকে পেয়ে বসেছে। সদাই চঞ্চল বসন অঞ্চল, ওর যে বসন ঘোষণ খসে যাচ্ছে, এদিকে কোনো হুরুক্ষেপ নেই। ক্ষণে হাসছে, ক্ষণে কাঁদছে, ক্ষণে আমার ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আহা, মনে হয় কোনো দেবতাই তাকে পেয়েছে। জগতেও দেখা যায়, তাই না মা? এই জগতেও দেখা যায় কোনো দেবতা যদি কাউকে একবার ভর করে পেয়ে বসে, কালী বলেন দুর্গা বলেন, যদি কাউকে পেয়ে বসে তার দশাটা কেমন হয়? হাসতে থাকলে হাসতেই থাকে, কখনো গড়াগড়ি যায়, কখনো কাঁদে। রাধারানীর দশাটাও ঠিক এমনই হয়েছে। তো এক সখী আর এক সখীকে ডেকে বলছে, দেখ দেখ, আমাদের রাধারানীকে মনে হয় কোনো দেবতাই পেয়ে বসেছে। আহা, একেতে বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, না বুঝে তাহার ছলা, না বুঝি তাহার ছলা, বিময় অভিলাষে বাড়াইয়ে লালসে, না বুঝে তাহার ছলা, না বুঝি তাহার ছলা, ছলা বলা বুঝতে নারী, আরে ছলা গলা বুঝতে নারী, ছলা বলা বুঝতে নারী। যে দেখে ধনে কেমন দশা, ছলা বলা বুঝতে নারী। সখীরে, আমাদের রাধারানী যে একজন রাজার কন্যা, রাজার মেয়ে, এ কথাও সে ভুলে গেছে। ঘরে রইতে পারছে না, ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছেন বিনোদিনী। ললিতা বিশাখা আদি সখীগণ রাধারানীকে বুকে নিয়ে বলে, সখীরে বল তোর কি হয়েছে? রাধা কি হলো তোরে ব্যথা? রাধা কি হলো তোদের কি বাকি হলো তোরে ব্যথা? রাধা, সদায় বিরলে থাকো হে কুলে, না শুনে কাহার কথা রে, না শুনে কাহার কথা। থাকো হে।
এ যে আমার ভজনের কথা, এ যে আমার উপাসনার কথা, বিধি আমায় এক বদন দিয়েছে, এক বদন নয় শত শত বদন